गाइज वेलकम बैक टू ए न्यू भिडियो। आजकेर এই ভিডিওটা হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট রিলেটেড আমার কিছু পার্সোনাল অপিনিয়নের ব্যাপারে। এই ভিডিওটা কোনো ইনফরমেটিভ বা সেরকম কোনো ভিডিও না, এটা হচ্ছে পুরোপুরি আমার পার্সোনাল অপিনিয়ন হসপিটাল ম্যানেজমেন্ট রিলেটেড সেটা বিষয়ে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্ট হচ্ছে ডু আই রিয়েলি ওয়ান্ট টু বি ইন দিস ফিল্ড, আমি কি এই ফিল্ডে থাকতে চাই হসপিটাল ইন্ডাস্ট্রিতে বা হসপিটাল ফিল্ডে। তো ফার্স্ট বলি ক্লাস 12-এর পর আমার ইচ্ছে ছিল, হ্যাঁ। তো তারপরে যখন আমার স্টার্ট হয় সেই টাইমে আমি না জানতাম না হসপিটাল ম্যানেজমেন্টের স্টার্টিং স্যালারি কত, আর তা এরকম কিছু জানতাম না। বাট সেই টাইমে যারা ইউটিউবার ছিল, যারা ভিডিও বানিয়েছিল, সেখানে মানে স্যালারি অনেক দেখাচ্ছিল, 20,000-এর ওপরে দেখাচ্ছিল। তো আমি স্যালারিটাও দেখলাম, আমার হসপিটালে কাজ করারও ইচ্ছা আছে। তো আমার মনে হচ্ছিলো এটাই আমার জন্য বেস্ট হবে, যেহেতু নার্সিং বা ডক্টরি আমার দ্বারা হবে না। তো সেই জন্য আমি হসপিটাল ম্যানেজমেন্ট চুজ করেছিলাম। বাট কলেজে আসার পর আমি অনেক কিছু জানতে পারলাম যে অ্যাকচুয়াল স্যালারি কত হয় হসপিটাল ম্যানেজমেন্টে। তো আরও অনেক কিছু জানতে পারলাম। তো তখন আমার ইচ্ছে ছিল, বাট আমার ফার্স্ট ইন্টার্নশিপ করার পর আমার ইচ্ছে নেই যে হসপিটাল ম্যানেজমেন্ট বা হসপিটাল লাইনে আমি থাকবো বলে। ইন্টার্নশিপগুলো প্র্যাকটিক্যাল ইন্টার্নশিপ করার পর না আমার আর মানে আমি কলেজে যা শিখেছি, যা পড়েছি, যা শিখেছি তার থেকেও 1000 গুণে বেশি শিখেছি আমি ইন্টার্নশিপ করে। তো ইন্টার্নশিপ করার পর আমার ইচ্ছেগুলো সব একদম ঘুচে গেছে, আমার আর কোনো ইচ্ছে নেই সিরিয়াসলি। আই এম সুইচিং ইন্ডাস্ট্রি রিজন, হ্যাঁ। তো এটা আমি বলি যে আমি এখন MBA এর জন্য ভাবছি। আমি একদম হসপিটাল থেকে একদম আমার ইন্ডাস্ট্রি কেরিয়ার লাইন সব কিছু একদম চেঞ্জ করে দিচ্ছি। দেখা যাক কি হয়। আমি এখন কিছু শেয়ার করিনি সেরকম তোমাদের সাথেও বা কারোর সাথেও যে আমি কি করছি না করছি, বাট আমি একটা ডিসিশন নিয়েছি যে আমি এখন এই হসপিটাল ইন্ডাস্ট্রিটা সুইচ করতে চাইছি। তো আমি এই জন্য সবাইকে রেকমেন্ড করি যে ইন্টার্নশিপ করো। ইন্টার্নশিপ করে অনেকজনে জব পেয়ে গেছে, অনেকেই অনেক কাজ করছে। বাট সবারই একটা পার্সোনাল অপিনিয়ন থাকে, যেরকম আমারও এটা পুরো পার্সোনাল। এটা আমার মনে হয় একটা স্টোরি টাইম ভিডিও দিলে বেশি ভালো হতো। যাই হোক, তো আমি বলি যে আমি ইন্ডাস্ট্রিটা চেঞ্জ করছি, হসপিটাল লাইনে আমি আর থাকছি না। তারপর আমি জানি না কি হবে। রিজন কারণ হিসেবে আমি কিছু বলতে পারছি না, কারণ অনেকের পছন্দ হতে পারে, নাও হতে পারে, আমি জানি না। বাট এটা পার্সোনাল অপিনিয়ন, পার্সোনাল মনে হয়েছে যে MBA করবে, MBA ব্যাস। শুড আই রেকমেন্ড ইট? আমি কি কাউকে রেকমেন্ড করবো যে হসপিটাল ম্যানেজমেন্ট করার জন্য? হ্যাঁ করব, যদি কেউ হসপিটাল লাইনে থাকতে চায়, যদি কেউ ডাক্তারি বা নার্সিংয়ের দিকে যেতে চায় না বাট হসপিটাল লাইনে কাজ করতে চায়, তাদের ক্ষেত্রে আমি বলবো হ্যাঁ ভালো করতে পারো, আমি রেকমেন্ড করবো, আমার কোনো ব্যাপার না। বাট কিছু জিনিসও আমি তাদেরকে জানিয়ে দেবো যেগুলো আমি হয়তো জানতাম না, সেই জিনিসগুলো আমি জানিয়ে দেবো অ্যাটলিস্ট, যে এই কনসিকুয়েন্সেসগুলো আছে। সব যে কোনো জবেতেই তোমাদের কনসিকুয়েন্সেস থাকবে, যে কোনো চাকরি, যে কোনোতে তোমাদের চ্যালেঞ্জ কিছু থাকবেই, খারাপ দিক থাকবেই। বাট সেগুলো হয়তো তোমরা আগে জানতে পারবে না, সেগুলো থাকতে থাকতে জানতে পারবে। বাট আমি কি করি, আমি সব কিছু তোমাদেরকে ভিডিওতে বলে দিই যে কী কী খারাপ দিক আছে, কী আছে না আছে। তো ঠিক আমি সেই সেম জিনিসটাই করবো। আমি অবভিয়াসলি তোমাদের যে চ্যালেঞ্জেসগুলো আছে, কনসিকুয়েন্সেস, সেগুলো তোমাদেরকে অ্যাটলিস্ট আমি জানিয়ে দেবো, আর জানিয়ে দিয়েওছি অনেকগুলো ভিডিওর মাধ্যমে যে এই কনসিকুয়েন্সেসগুলো আছে। এরপর সেটা তোমার ডিসিশন। ওইগুলো হয়তো যদি আমি আগে জানতাম আমি হয়তো চুজ করতাম না, বাট আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমরা কি করবে। কর্পোরেট লাইফ আমি সবাইকে রেকমেন্ড করবো জানো ইন্টার্নশিপ করে। আর ইন্টার্নশিপ বা ট্রেনিং টাইমে না যেটা শিখবে সেটা কলেজ লাইফে শিখতে পারবে না। কলেজ লাইফে আমি যখন ছিলাম না, আমার মনে হচ্ছিল আমি অনেক কিছু শিখে গেছি, অনেক ভালো করে পড়ছি, ভালো মার্কস পেয়ে মনে হচ্ছিলো অনেক অনেক ভালো, আমি অনেক এগিয়ে যাব। বাট কর্পোরেট লাইফ টোটালি ডিফারেন্ট। মানে একাডেমিকে যারা ভালো ছিল তারা কর্পোরেটে গিয়ে একদম ডুবে গেছে, বা যারা একাডেমিক্সে খুব খারাপ ছিল হয়তো কর্পোরেট প্র্যাকটিক্যালে খুব ভালো, তারা একদম উঠে আছে। তো এটা হয়, অনেকজন আছে যারা প্র্যাকটিক্যালে ভালো বাট একাডেমিক্সে অত ভালো না। তো সেই ক্ষেত্রে একটা ব্যালেন্স তোমরা প্র্যাকটিক্যাল যখন ট্রেনিং করবে তখনই তোমরা জানতে পারবে। তো এই হচ্ছে আজকের ভিডিও।
তোমাদের যদি কোনো কোয়েশ্চেন বা কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো। আর চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা গাইস।